ভাই আমাদের আমি আইনের প্রতি অনেক সম্মান জানাই, কিন্তু কি করতেছে ভাই এগুলা। গাইস ফাইনালি রিলিজ হয়ে গেছে মামুন লাইলার নতুন নাটক। তো আপনারা কারা কারা এই নাটকটা দেখছেন আমাকে কমেন্ট করে যাবেন। নাটকের কি আছে, ও জীবনটা নাটকই বানায় ফেলছে ভাই। দেখেন ভাই, এই নাটকটা অনেকদিন আগে রিলিজ হয়েছে, কিন্তু আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি এই নাটকটা নিয়ে কথা বলতে পারি। নাটক নাটক বলতেছেন অনেকে, নাটক কম করুন। আর তাই ভাবলাম আজকে যেহেতু আমি ফ্রি আছি, তো এই নাটকটা নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো। ভাই নাটকের কি আছে ভাই? দেখেন ভাই, এমনিতে আমি নাটক ফাটক নিয়ে ভিডিও বানাই না, কিন্তু এই নাটকটা দেখার পর আমার মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার। নাটক বলতেছেন অনেকে, নাটক কম করুন। কারণ বিশ্বাস করেন ভাই, এই নাটকের স্ক্রিপ্টটা আমার এত সুন্দর লাগছে যে এটা নিয়ে ভিডিও না বানায় আমি থাকতে পারতেছি না। ভাই নাটকের কি আছে ভাই? আর এমনিতে ভাই আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস আছে, আমার চোখের সামনে কোনো ভালো জিনিস দেখলে আমি প্রশংসা না করে থাকতে পারি। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে, তাকে কিভাবে ধর্ষণ হয়, তোকে কিভাবে ধর্ষণ হয়? বিশ্বাস করেন ভাই, এই নাটকের যে ডায়লগ ডেলিভারি, এই নাটকের ডায়লগ ডেলিভারি এত সুন্দর যে এই নাটকের ডায়লগ ডেলিভারি দেখার পর আমি ওয়েব সিরিজ বলে গেছি। তুই আমার কিছুই না, আমার বাসায় কি করব? আমার বেডরুমে তুই তোরে কেন চোস আমারে? তোমাকে আমি কোথায় ডেকেছি দেখ। তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস। দেখেন ভাই, আমি জানি না যে এই নাটকের স্ক্রিপ্ট রাইটারকে, কিন্তু এই নাটকটা দেখার পর মনে হলো যে এই নাটকের স্ক্রিপ্ট রাইটারকে একটা অস্কার দেওয়া দরকার। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? দেখেন ভাই, আজারা বাকবাক অনেক হয়ে গেছে, তো চলুন এবার একটু এই নাটকটা নিয়ে প্রপারলি কথা বলা যায়। হ্যালো ইউটিউব এন্ড ফেসবুক বাসী, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই নিউ ভিডিও। Roasting is just for entertainment purpose, so don't take it serious. তোমার বাসায় যাও। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে দেখেন ভাই, এই বিষয়ে আমি কিছুই বলবো না, যা বলার বাংলাদেশের আইনের লোকেরাই বলবে। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে তবে আমি চাই এনার এই কথা বলার জন্য বাংলাদেশের আইনের লোকেরা এনার পিছনে 5টা পাগলা কুত্তা ছাড়িয়ে দিতে পারে। আমি আইনের প্রতি অনেক সম্মান জানাই, কিন্তু কি করতেছে ভাই এগুলা। মানে ভাবা যায় ভাই, ওই ব্যক্তিরা আবার বাংলাদেশের আইনকে জাজ করতেছে যারা 2 দিন পর পর সোশ্যাল মিডিয়ায় এরকম নাটক করে। বল কেউ আসছি, তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায়? তুই বল। তুই যদি আমার কিছুই না, আমার বাসায় কি করব? আমার বেডরুমে তুই তোরে কেন চোস আমারে? মানে তোমাদের কি মনে হয় যে বাংলাদেশের আইনের লোকেদের খায় দায় কোনো কাজ কাম নেই, সারাদিন তোমাদের পিছনে পড়ে থাকবে? এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা। দেখেন মামুন ভাই, আপনি লাইলা আন্টিকে ধর্ষণ করছেন কিনা সেইটা আমি জানি না, আর আমার জানার কোনো ইচ্ছেও নাই। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে, তাকে কিভাবে ধর্ষণ হয়, তোকে কিভাবে ধর্ষণ হয়? কিন্তু তাই বলে কি আর 50 বছর বয়সের মহিলারা ধর্ষণ হতে পারে না? না মানে এটা কোথায় লেখা আছে যে 50 বছর বয়সের মহিলারা ধর্ষণ হতে পারে না? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে, তাকে কিভাবে ধর্ষণ হয়? না মানে আপনি আমাকে বুঝান মামুন ভাই, যে 50 বছর বয়সের মহিলারা কেন ধর্ষণ হতে পারে না? সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর একটা সময় ক্রিঞ্জ থাকে, আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয়। যাক, এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো যে আপনি মানতেছেন যে আপনি একটা সময় ক্রিঞ্জ ছিলেন। ক্রিঞ্জ থাকে, আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয়। দেখেন মামুন ভাই, এতদিন পর একটা সত্য কথা বলার জন্য আমি আপনাকে Thank you so much. আপনি আমাদের মেগাস্টার সাকিব খানের আগের ভিডিওগুলোই দেখেন, আগের মুভিগুলোই দেখেন। আপনি ভাই দেখেন, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনি কখনো নিজের তুলনা সাকিব খানের সাথে করিয়েন না। 5 বছর 10 বছর আগের মুভিগুলোই দেখেন, কতটা খ্যাত মুভি হইতো। কারণ সাকিব খানের ফ্যান ফলোয়াররা অনেক ডেঞ্জারাস গালি দেয়, যেগুলো আপনি সহ্য করতে পারবেন না। তোর কারণে আমি নেশাখোর, তোর কারণে। দেখেন ভাই, এরকম 1-2টা ডায়লগ দিয়ে আপনি সাকিব খানের সাথে নিজের তুলনা করতে পারেন না। তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত, লজ্জিত। কারণ সাকিব খান হতে গেলে এরকম হাজার হাজার ডায়লগ দিতে হবে, 1-2টা ডায়লগ দিয়ে কেউ সাকিব খান হতে পারবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একটা দুধ বের করে রাস্তায় ঘুরে। আরে মামুন ভাই, ক্যামেরার সামনে আপনি কি এসব উল্টাপাল্টা কথা বলতেছেন? দেখেন ভাই, মামুন ভাইয়ের এই কথাটা শোনার পর আমাকে আর ভিডিও বানাতে ইচ্ছা করতেছে না, আর ভিডিও বানাবো না। এই ক্যামেরা অফ কর।